والأرض وخلق الأنعام وشرع لهم من تكاليف الإيمان والأحكام أحمده حمدا كثيرا طيبا على ممر الليالي والأيام وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله لا تحيط به العقول والأفهام وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله خاتم الأنبياء الكرام صلى الله تعالى عليه صلاة البررة العظام وعلى آله وأصحابه الأئمة الأعلام الذي أرسل إلى جميع الثقلين الإنس والجن بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين أو كما قال وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد الله
صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد عرش اعظم پر تم ہی ہو خلق رحمدار تم ہی ہو ساقی کوثر تم ہی ہو شافی معشر تم ہی ہو اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রেম আগুনে পুড়ে মরি ওহে প্রভু রব্বানা আমি যাহার প্রেমে পাগল সে তো সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কেউ বা তোমায় পাগল বলে কেউ বা বলে জাদুঘর আল্লাহ বলেন হে হাবিব আপনি আমার পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله
صلى الله عليه وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করছেন। দুনিয়ার বিভিন্ন জায়গা বিভিন্ন মখলুক হতে বাছাই করে আমাদেরকে সৌভাগ্যবান বানিয়ে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন। এর চাইতে বড় আর নিয়ামত কিছু হতে পারে না। এই জন্য এত বড় নিয়ামত পাইছি, এই মনোভাব নিয়ে আল্লাহর দরবারে খুশি মনে খুশি দিলে শুকুর আদায়ের মনোভাবে সবাই দিল খুলে মুখ থেকে উজাড় করে আল্লাহর দরবারে শুকুর আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালাম আমাদের মধ্যে নবীর মাধ্যমে প্রেরণ করেছে, বিভিন্ন নসিহত হলাছে, বিভিন্ন উপদেশ বানিয়েছে, বিভিন্ন গুণাবলী এখন আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে মুমিনদেরকে দান করেছেন। এর মধ্যে সূরাতুল মুমিনুন নামে একটা সূরা আছে। এই সূরার প্রথম প্রায় 10টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিন মুসলমান খারাপ আল্লাহ তাআলা এই সমস্ত প্রকৃত মুমিন মুসলমানের কিছু পরিচয় দান করেছেন। প্রথমে আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিনগণ কামিয়াব হয়েছে, সফল কাম লাভ করেছে। মুমিন খারা আল্লাহ তাআলা পরবর্তীতে এদের পরিচয় দান করে মুমিন খারা কাদ আফলাহা মান তাযাক্কা, যারা তাদের অন্তরকে পরিশুদ্ধ করেছে, পবিত্র বানিয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী, অর্থাৎ আল্লাহ তাআলার ডর ভয় খৌফ থাকে। যে সময় যে কোনো ইবাদত করে, শুধু এই আয়াতে নামাজ বলে আল্লাহ তাআলা উল্লেখ করেছে, অন্যান্য যত ইবাদত আছে সব ইবাদত করতে সময় যদি মুমিনের ভিতরে আল্লাহ তাআলা খৌফ ভয় ডর এগুলা থাকে, তাহলে সে প্রকৃত মুমিন মুসলমান হতে পারে। এই যে 10টা সূরা এখানে 10টা আয়াত আছে, এই 10টা আয়াতের ব্যাপারে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সময় ওহী নাযিল হতো তখন মৌমাছির গুনগুন আওয়াজের মতো এরকম আওয়াজ করত। যে সময় জিবরাইল ফেরেশতা আল্লাহর কালাম নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, এরকম একবার এরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী আসলো আর সাহাবায়ে কেরাম নবীজির দরবারে বসা অবস্থায় ছিলেন, আর মৌমাছির আওয়াজের মতো গুনগুন করে কিছু আওয়াজ আসছিল। সাহাবায়ে কেরাম শুনিয়ে তারা বসে গেলেন না, হয়তো কোনো ওহী নাযিল হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে। এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৌমাছির গুনগুন আওয়াজ শুনে বন্ধ হইল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী বসে আল্লাহর দরবারে একটা দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়াকরিমনা ওয়া লা তুহিননা ওয়া'তিনা ওয়া লা তাহরিমনা। এরকম লম্বা একটা দোয়া করছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে জিবরাইল ফেরেশতা আসছিলেন সূরাতুল মুমিনুনের 10টা আয়াত নিয়ে। এই 10টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনগণের সিফত গুণাগুণ বর্ণনা করছেন। কারা প্রকৃত মুমিন মুসলমান হতে পারে এই সমস্ত প্রকৃত মুমিন মুসলমানের বর্ণনা করেছেন। 2 নম্বর আয়াতের মধ্যে কোয়া হয় মুমিনের প্রথম গুণ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন,
অর্থাৎ মুমিন, প্রকৃত মুমিন মুসলমান ওই ব্যক্তি হবে যে নামাজে দাঁড়িয়ে আল্লাহর বন্দেগী করতে সময় তার ভিতরে আল্লাহ তাআলা ডর ভয় পয়দা হবে। এই আয়াতটা নাযিল হওয়ার আগে একটা শারুল ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, এই আয়াতের সময় নাযিল হওয়ার এর আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে উপরের দিকে তাকাইতেন, আসমানের দিকে তাকাইতেন। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আয়াত নাযিল করার পর থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার দিকে তাকাইতেন, তাকিয়ে নামাজ পড়তেন, আল্লাহর দিকে বিনয়াবনত হয়ে নামাজ পড়তেন। অন্য রওয়ায়াতের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যে সময় নামাজ পড়তেন তারাও নামাজে দাঁড়িয়ে উপরে এদিক সেদিক আশপাশে তাকাইতেন। বলা হয় এই সাহাবায়ে কেরামের ব্যাপারে এই আয়াতটা নাযিল হয়েছে, যে আয়াতটা হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী হবে, আল্লাহ তাআলার ডর ভয় নিয়ে নামাজে দাঁড়াইবে। আল্লাহ তাআলার ভয়, ডর ভয়টা কি? এইটা কি জিনিস? আল্লাহর সামনে যে দাঁড়াবে। বুজুর্গানে দিন আমাদের মুসলিমের পাশ থেকে অতিবাহিত হয়েছে, এখনো দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা এরকম অনেক বুজুর্গানে দিন রেখেছেন যারা এখনো আল্লাহ তাআলার সামনে দাঁড়াইলে আল্লাহ তাআলার ডর ভয় নিয়ে তারা নামাজ পড়ে, জিকির আজকার করলে আল্লাহ তাআলার ডর ভয় তাদের দিলের মধ্যে পয়দা হয়। এজন্য সুন্দরভাবে খুশু খুজুর সহিত নামাজের সাথে তাদের মন লাগিয়ে নামাজ পড়ে। উবুদুল্লাহ কাল্লাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইল্লাহু ইয়ারাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করো। ও আমার উম্মত, তোমরা যদি আল্লাহর ইবাদত বন্দেগী করো তাহলে নামাজে দাঁড়াও, মাঝে কোনো বন্দেগী করো, মনে করবা তুমি আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ। আর যদি তুমি মনে করো আল্লাহকে দেখতেছো না, তাহলে মনে করো তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। দুনিয়ার মধ্যে মানুষ সিসি ক্যামেরা ফিট করছে, সিসি ক্যামেরার দ্বারা যত কিছু দেখা যায়, অনেক খবর রাখা যায়, গুপ্ত খবর। আল্লাহ রাব্বুল আলামিন হলেন আলিমুল গায়ব, পুরা জগতের আলিমুল গায়ব। আসমানের শুধু ভিতরে নয়, আসমানের নিচে নয়, আসমানের উপরে কোন জায়গায় আল্লাহ তাআলার জানার কোনো অভাব নেই, সব জায়গায় খবর জানেন। আর একটা ফজিলতি 10টা আয়াতের ব্যাপারে নাযিল আছে। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে আল্লাহ তাআলা 3টি জিনিস নিজ হাতে বানিয়েছেন, নিজ হাতে 3টা জিনিস বানিয়েছেন, সৃষ্টি করেছেন। এর মধ্যে একটা হলো বনি আদম, আদম জাতির আদম আলাইহিস সালামের নিজ হাতে আদম আলাইহিস সালাম রে বানিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে বানিয়েছেন হযরত মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে যিনি সরাসরি কথা বলেছেন তুর পাহাড়ের মধ্যে গিয়ে। মুসা আলাইহিস সালামের কাছে যে তাওরাত কিতাবটা নাযিল হয়েছে, আল্লাহ তাআলা নিজ হাতে এই তাওরাত কিতাবটা লিখেছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আল্লাহ তাআলা নিজ হাতে জান্নাতের মধ্যে 8টা জান্নাত আছে, 8টা দরওয়াজা আছে, এর মধ্যে একটা জান্নাত হলো জান্নাতুল আদন। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতুল আদন বানিয়েছেন নিজ হাতে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হাতে যদি নিজ হাতে বানান, তাহলে এই জিনিসটার কতটুকু সম্মান থাকতে পারে, কতটুকু দামি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা জিনিস বানিয়েছেন জান্নাতুল আদন রে বানানোর পরে বললেন, ও জান্নাতুল আদন তুমি কথা বলো, ও জান্নাতুল আদন তুমি কিছু কথা বলো। এই জান্নাতুল আদন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অর্ডার পেয়ে এই সূরাতুল মুমিনুনের 10টা আয়াত তিলাওয়াত শুরু করেছেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون إلى آخر 10 আয়াত পর্যন্ত। অর্থাৎ জান্নাতুল আদনে এই যে 10টা আয়াত তিলাওয়াত করেছে, এর দ্বারা বোঝা যায় 10টা আয়াত তিলাওয়াত করেছে। 10টা আয়াতের মধ্যে মুমিনের আল্লাহ তাআলা অনেক গুণাবলীর সিফত রেখেছেন। এর দ্বারা যারা এই 10টা গুণাবলী যারা গ্রহণ করবে, নিবে, তারা জান্নাতুল আদনের অধিবাসী হতে পারবে। সুবহানাল্লাহ।
জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর হুকুম মানতে হবে। মুমিন হওয়ার জন্য, প্রকৃত মুমিন, প্রকৃত জান্নাতবাসী হতে হলে আপনাকে 10টা সিফতের গুণাবলী বহন করতে হবে। আপনার জিন্দেগির মধ্যে 10টা সিফত আসতে হবে। সময় সংক্ষিপ্ত, লম্বা করে বলার সুযোগ নেই। যা পারে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে শোনাইয়া বোঝানোর চেষ্টা করব। প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনের 1 নম্বর সিফত হলো যে নামাজের মধ্যে বিনয়ী হবে, আল্লাহর সামনে দাঁড়াইবে খুশু-খুজুর সহিত। নামাজও দাঁড়াইবে, আমরা নামাজও দাঁড়াই, নামাজে দাঁড়ানোর মধ্যে কত কিছু চিন্তা ভাবনা মনের মধ্যে আসে, কত ধ্যান ধারণা আসে, দুনিয়াবি যত ফিকির, দুনিয়াবি যত কাজ আছে, যত কাজ কাম আছে, ব্যবসা বাণিজ্য আছে, খেত খামার আছে, অনেক ভালো ভালো বুদ্ধি দেখা যায় নামাজের মধ্যে। আমাদের নামাজে দাঁড়ানোর পরে আমাদের দেখা যায় গিয়া ভালো ভালো বুদ্ধি হল আমাদের মনের ভিতরে আয়া পড়ে। নামাজ পড়তেছি, সূরা কেরাত ঠিকই পড়তেছি, কিন্তু কি পড়তেছি মনে নাই, শুধু মনের মধ্যে ঘুরপাক কাটছে যে আমি কি রকম আজকে নামাজ পড়িয়া, জুম্মার নামাজ পড়ে গিয়ে আজকে কি কাজ করব, দোকানে গিয়ে ব্যবসা কি রকম সাজাইয়া ব্যবসা বাণিজ্য করব, খেত খামার করব। নামাজে দাঁড়ানোর বাদে সবগুলো হয়ে যায়। কিন্তু যে প্রকৃত মুমিন মুসলমান, আল্লাহর খৌফ ডর ভয় যার ভিতরে ঢুকেছে, তার ভিতরে এত সহজে দুনিয়াবি বিষয়গুলা নামাজে দাঁড়ানোর পরে তার ভিতরে ঢুকবে না। এইটা সংক্ষিপ্ত আকারে কইলাম। 3 নম্বর গুণ হলো গিয়া ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মুমিনের আরেকটা সিফত গুণ হলো সে অসার কোনো কথাবার্তা বলবে না। অসার কথাবার্তা বলতে আমরা কি বুঝি? অর্থাৎ যে অসার কথাটা, যেটা আমাদের কোনো কাজে আসে না, যেটা বেফায়দা, যেটা গুনার কাজ, এইসব গুনার কাজ থেকে মুমিন মুসলমান বাঁচিয়া থাকে। এজন্য আমাদের দেখা যায় সব কোনো কাজ নেই, অন্যের সমালোচনা করে, গীবত করে। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, বলা হয় গীবত আপনের সমালোচনা। সত্যিকার কারো যদি কোনো দোষ থাকে, এরপরও আপনি এমন জায়গায় বলেলেন যে জায়গায় গেলে কথা বললে, তার গীবত করলে, সমালোচনা করলে, এই লোকটা ঠিক আছে অপরাধ করেছে, কিন্তু আপনি এমন জায়গায় তার অপরাধের কথা বর্ণনা করেছেন যে জায়গায় বললে তার ইহানত হয়, তার কষ্ট হয়, তার বেইজ্জতি বাড়ে। আল মুসলিম আহুল মুসলিম, সমস্ত মুসলমান হইল গিয়া ভাই ভাই, সমস্ত মুসলমান হইল ভাই ভাই। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল খালকু আয়াতুল্লাহ। দুনিয়ার যত মানুষ আছে, যত সৃষ্টিজীব আছে, সব হলো গিয়া আল্লাহ তাআলার পরিবার। মানে আল্লাহ তাআলার পরিবারের মধ্যে কারণ সম্পর্কে যদি আপনি খারাপ ধারণা করেন, খারাপ কথাবার্তা বলেন, তাহলে পরিবারের প্রধান যিনি যদি সময় জানবে, জানার পরে আপনাকে তেমন ভালোবাসবে না। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিনের এই যে আমরা মানুষ জাতি আছি বা অন্য পশু জাতি আছি, বিশেষ করে মুসলমান, আগের হাদিসে বলেছি সব ভাই ভাই। ভাই যদি ভাইয়ের উপকার চায়, ভাই যদি ভাইয়ের মতো চলতে চায়, তাহলে ভাই ভাইয়ের কি করবে? উপকার করতে চাইবে। ভাই ভাইয়ের কোনো সময় ক্ষতি করতে চাইবে না। এজন্য আমাদের কারো যদি সত্যিকারে কোনো যদি আমাদের অপরাধ হয়ে যায়, তাহলে তার অপরাধ করার কারণে অপরাধ থেকে ফিরিয়ে আসার জন্য ব্যবস্থা আছে। কোথায় ব্যবস্থা করতে হবে? আমাদের যে জায়গায় বললে, যে জায়গায় তার ব্যাপারে এই দোষী লোকটা নালিশ দিলে যদি সেই লোকটা সংশোধন হয়, এমন জায়গায় বললে আপনার জন্য, আপনার ভাইয়ের জন্য আপনার উপকারী হবে। এমন জায়গায় বললে, যে জায়গায় বলার কারণে এই লোকটা সংশোধন হলো না, তার গীবত দেওয়ার কারণে তার ভিতরে আরো হিট জন্মালো, আপনার ব্যাপারে তার বদুয়া জন্মালো, তাহলে দেখা যায় তাকে ভালোবাসার সুযোগ দিলেন না। আর যদি তার আপন কোনো লোক, যে লোকের কাছে বললে উনি তাকে বলবে তুমি এই দোষ করেছ, এই দোষ থেকে ফিরাও, যে লোকের কথাটা শুনতে পারে, তার বাবার কাছে, তার চাচার কাছে, তার বড় ভাইয়ের কাছে, অথবা আদালতে যদি গিয়া তার ব্যাপারে মামলা দেওয়া হয়, ঋণ দেওয়া হয়, সে মদ খেয়েছে, সে জিনা করেছে, সে হারাম কাজ করেছে, যে জায়গা গেলে সংশোধন হয়, সেই জায়গা গিয়ে যদি তার গীবত বলেন, তাহলে গীবত গাওয়াটা জায়েজ। শুধু জায়েজ নয়, বরং সওয়াবের কাজ হবে। কারণ কি? আপনি আপনার আরেক ভাইকে আপনি ভালো হওয়ার পথ দেখাইয়ে দিতে আছেন। তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিনের এই যে দুনিয়ার যত মানব জাতি আছে, আল খালকু আয়াতুল্লাহ, সব সৃষ্টিজীব হলো আল্লাহ
তাআলার পরিবার। আল্লাহ তাআলা যে সময় জানবেন আমার বান্দার জন্য উপকার চাইতে আছে, তাহলে আমি তাকে আমি পথ নজরে তাকাইতাম খেলে, তার দিকে তার অভাবটা দিব খেলে, তার ভিতরে শান্তি ডালিয়ে দিব। যদি সম্পদ তার শান্তি না তাও কিন্তু তার আমি আসল শান্তির ব্যবস্থা করে দিব। এই জন্য সংক্ষিপ্ত আকারে বললাম, মুমিনের 2 নম্বর সিফত হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। যদি সত্যিকারের কোনো যদি কারো দোষ হয়ে যায়, তাহলে যে জায়গায় করলে লোকটা সংশোধন হয় এমন জায়গায় আমরা তার গীবত করব। আর আতারে পাতারে আশপাশ যারে পাই তার শুধু বললাম দেখছো না অমুকে মদ খেয়েছে, অথবা চুরি করেছে, অথবা জিনার কাম করেছে, তাহলে এই লোকটা বাঁচার চাইতে বাঁচায়া মরা সমান হয়ে গেছে, বাঁচায়ার মরা সমান হয়ে গেছে। এই জন্য আমরা ওশার কাছ থেকে বাঁচিয়ে থাকতে হবে যদি আমরা প্রকৃত মুমিন মুসলমান হইতে পারি। এরপর 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লাযীনা লিজ যাকাতি ফাইলুন, যারা তাদের যাকাত দানের সক্রিয় থাকে। যাকাত 2 ধরনের আছে, একটা যাকাত ফরজ আর একটা নফল দান সদকা। যাদের উপরে তো ফরজ হয়েছে যাকাত, সে যাকাত তার ফরজ দিবে, আদা করবে। এর বাইরে তার এক্সট্রা তার সামর্থ্য তৌফিক থাকে, অথবা যাকাত ফরজ হয়েছে না, এরকম তার অর্থ সম্পদ আছে, কিছু 10-5 টাকা গরিব মিসকিনদের আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসায় দিলে যদি তার কোনো ক্ষতি হয় না, তাহলে এইটারে বলা হয় নফল দান সদকা। এর লাগে প্রকৃত মুমিন মুসলমান আল্লাহর রাস্তায় দান সদকা করবে, যে অবস্থায় তা হোক, যে সামর্থ্যের মধ্যে তা হোক। আমাদের মজহবের ইমাম 4 জন, আমরা জানি আমরা কোন মজহবের আছি, আমরা কোন ইমাম সাহেবের মজহব পালন করি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আমরা মজহব পালন করি। এরকম আরো 3টা মজহব আছে। আরো 3 মজহবের মধ্যে ইমাম হলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, বহুত বড় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র। এত বড় আলিম, এত বড় বুজুর্গ মজহবের ইমাম, উনি এক নগণ্য সাধারণ ব্যক্তির কাছে যাইতেন। বৃদ্ধ মানুষ, কোনো ইলম খালাম নেই, কোনো আলিম নাই, লোকজন দেখে সমালোচনা করত। এই আলিম লোকটা এই সাধারণ পাবলিকের কাছে যায় কেন? যাইব সময় সুযোগে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছিল যে আপনি কি জন্য এই ব্যক্তির কাছে যান? তিনি বললেন, আমি তো হলাম গিয়া মানুষের ইমাম, আর এই যে বৃদ্ধ লোক, সাধারণ পাবলিক লোক, এই লোকটার নাম হলো বশর হাফি রাহমাতুল্লাহ আলাইহি। কোনো আলিম না, বশর হাফি রাহমাতুল্লাহ আলাইহি হলেন আল্লাহর আলিম, ইনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের আলিম। তার কাছে এই জন্য আমি যাই, তার কাছ থেকে আমার অনেক সবক শিকার বাকি হয়েছে, যদিও আমি এত বড় ইমাম। তার কাছে আমি প্রশ্ন করছিলাম, হুজুর জাকাতের মধ্যে কতটুকু আমার উপরে মাল জাকাত খরচ হবে? তিনি বললেন, তোমাদের উপরে সাধারণত জাকাত ফরজ যেটা আছে, জাকাতের মালের 40 ভাগের 1 ভাগ তোমার উপরে ফরজ। আর আমি বশর হাফির উপরে আমার খানা দানার বাদে বাকি যত টাকা থাকে 40 ভাগের 1 ভাগ নাই, আমার জীবন পরপরণ পোষণ দেওয়ার পরে যত টাকা বাকি থাকে সব টাকা আমার উপরে জাকাত ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ। এর লাগি আমাদের এরকম জাকাত করতে হবে, দান সদকা করতে হবে। বুজুর্গ হয়েছেন, আল্লাহ তাআলার মায়ার বান্দা হয়েছে, বড় আলিম, উনার সুহবতে গেছেন, এত বড় সম্মানী বানাইছে আল্লাহর রাস্তায় কিছু দান সদকা করার কারণে। 4 নম্বর সিফত ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। লজ্জাস্থানের আমরা অবাধে আমরা ব্যবহার করা শুরু করছি, খালি লজ্জাস্থান দিয়ে নাই, চোখ দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ধারণা করিয়া শুনিয়া আমরা বিভিন্ন রকমের বিভিন্ন তালে কলা কৌশলে আমরা জিনার কাজ শুরু করেছি। যদিও আমরা প্রকৃত জিনার কাজ করি আল্লাহ, কিন্তু কানের মাধ্যমে জিনার কাজ করা হয়। কান দিয়ে আমি গান বাজনা শুনলাম, এমন ইশকের গান শুনলাম যেটা অবাধ্য পর্যায়ে আমার নিয়ে পৌঁছাই দে, অথবা আমি এমন কথাবার্তা বললাম যার মাধ্যমে আমাকে অবাধে জিনার নিয়ে পৌঁছাই দে, অথবা না জায়েজ কোনো জিনিসের দিকে, বেগানা কোনো মহিলার দিকে চোখ দিয়ে তাকালাম, তাহলে আমার চোখের মাধ্যমে জিনার কাজ হলো। অথবা অন্তর দিয়ে একজন মহিলার কথা চিন্তা ভাবনা করতে থাকলাম, এর মাধ্যমেও আমার অন্তরের মধ্যে আল্লাহ আমি জিনার ভাবনা
সৃষ্টি হলো, জিনার কাজ শুরু হলো। এর লাগে জিনার কাজ থেকে বাঁচতে হলে প্রথম নম্বর শর্ত হলো, প্রথম নম্বর কাজ হলো নিজে পর্দার মধ্যে থাকা চক্ষুকে নবরত করা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াত মাল্লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আল্লাহুল জান্নাহ। ও আমার উম্মতরা, তোমরা যদি আমাকে তোমাদের দুই চোয়ালের মধ্যখানে যদি তোমরা তোমাদের জবানের হেফাজত করার আমাকে তোমরা যদি আমাকে গ্যারান্টি দিতে পারো এবং তোমাদের লজ্জাস্থান হেফাজত তোমরা গ্যারান্টি দিতে পারো, তাহলে আমি তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমি নবী জামিনদার হয়ে গেলাম। কত বড় ফজিলতের বিষয় যদি আমরা হেফাজত করতে পারি গিয়া, এই মুমিনের সিফতগুলা গ্রহণ করতে পারি গিয়া। এই জন্য আমরা এই সিফতগুলা, এই যে ৩-৪টা বললাম, 10টার প্রয়োজন নেই, সমস্ত গুণ বলতে পারলাম না, যে এই ৩-৪টা গুণের যদি আমরা আমল করতে পারি, দেখবেন অনেক বড় আল্লাহর মায়ার বান্দা আপনি হয়ে যেতে পারবো। আল্লাহ তাআলা আপনারা আমাদেরকে সবাইকে মুমিনের সিফত গ্রহণ করার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। আমিন ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا نفسا ظلما كثيرا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين আয় আল্লাহ, জীবনে অনেক গুনাহ হত্যা করেছি আল্লাহ। আল্লাহ, অনেক মানুষের দেখে নাই, অনেক আড়ালে গুনাহ করেছি আল্লাহ। মওলা, আপনারে কোন সময় আড়াল করতে পারি না। আয় আল্লাহ, আপনার রহমত দরিয়ার দিকে তাকাই আপনারে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, যত গুনাহ হয়েছে জীবনে আল্লাহ, যা কিছু স্মরণ হয় এই গুনাহ খাতার কথা স্মরণ করে আল্লাহ আমরা লজ্জিত হলাম, তওবা ইস্তিগফার করলাম আমাদের উপর আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবারে কবুল মঞ্জুর করেন আল্লাহ। আয় আল্লাহ, জীবনে অনেক সগীরা কবিরা বড় বড় গুনাহ হয়েছে আল্লাহ, আপনার রহমতের বাসে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ, আমরা মনের ভিতরে তামাম তামান্না নিয়ত আল্লাহ পুরা করে দেন রব্বুল আলামিন। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরার মধ্যে থেকে পর্যন্ত যত কবর বাসিত হয়েছেন আত্রাফের তামাম গুনাহগার মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, নতুন পুরাতন যত মুমিন মুসলমান কবর বাসিত আল্লাহ কবরে গেছেন কি আল্লাহ তামাম গুনাহগার মাফ করে দেন আল্লাহ। বলো যারা কবরের মধ্যে বিপদ আযাব মুকুলের মধ্যে আছেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তাদেরকে মাফ করে দেন আল্লাহ। খাস করে আল্লাহ আমরা জনম দুকুনি মা বাবারে মাফ করে দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ, ছোট থেকে বড় করেছেন, হাত পা বড় মোটা করে দিয়ে আজকে তারা কবরের বাসিন্দা। বাড়ি ঘর বিছনাপতি পাতায় আজকে কবরের মাটির মধ্যে কোন অবস্থায় আছে জানি আল্লাহ। ইয়া আল্লাহ মেহেরবানি করে আল্লাহ মা বাপকে মাফ করে দেন আল্লাহ। আমরা মা বাবার কবরে জান্নাতুল ফিরদাউসের আলা মুকাম বানা দেন আল্লাহ। আমরা মা বাবার খানদানি পর্যন্ত যত কবর বাসিন্দা হয়েছেন তামামরে মাফ করে দেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। থেকে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত কবর বাসিন্দা হয়েছেন তামামরে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, আমরার মধ্যে যত জিন্দা আছেন আল্লাহ সবরে আল্লাহ নেক হায়াত রাজ করে দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ, বিশেষ করে রূহানি জিসমানি যত অসুস্থ আছেন আল্লাহ তাআলা শিফা দান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ, এই মসজিদের মুয়াজ্জিন সাহেবের খুবই অসুস্থ অবস্থা হচ্ছে আল্লাহ, আপনার বাতির শিফা দান করুন আল্লাহ। আল্লাহ, আপনার দারুল শিফা খানা থেকে শিফা কুল্লে আজিলা দাইমা দান করেন রব্বুল আলামিন। আল্লাহ, আপনার মধ্যে অনেক অসুস্থ আছেন মৌসুমে আবহাওয়ার কারণে
আয় আল্লাহ অনেক অসুস্থ আছে, ছোট বড় মা বোন বাচ্চা কাচ্চা মুরব্বিয়া নওজোয়ান, আল্লাহ তামাম দান শিফা দান। আয় আল্লাহ আত্রাফর तमाम মুসলমানদেরকে আল্লাহ এক বানা দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ মুমিন মুসলমান আয় আল্লাহ মসজিদের লগে সম্পর্ক রাখি আজকে কবরের মসজিদ রয়েছে তাদেরকে মাফ করে দেন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমাদের মাল আওলাদ হায়াত নাই রিজিকের মধ্যে আল্লাহ বড় বরকত ঢালিয়া দেন রব্বুল আলামিন। আল্লাহ আমাদেরকে तमाम গুনাহগুলো থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ কিছু সময় আলোচনা করছিলাম আপনার বান্দা বান্দীদেরকে নিয়ে আল্লাহ মুমিনের সিফাতের আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ আপনার গোলামি করার সময় আল্লাহ মনের ভিতরে ডর ভয় পয়দা করার তৌফিক দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ আরহামার রাহিমিন আর যত নেক আমল আছে আল্লাহ প্রকৃত মুমিন হওয়ার জন্য আল্লাহ তামাম নেক আমল করার তৌফিক দান করেন আল্লাহ। আমাদের মনের ভিতরে আর যত নেক হাজত আল্লাহ লুকানো আছে আল্লাহ দাওয়ার আপনার খাজানাতে আল্লাহ ফাসাদি পুরা আল্লাহ আমার বান্দা বান্দীদের মধ্যে আল্লাহ এখনো চার ভিতরে আল্লাহ নেক হাজত লুকানো আছে আল্লাহ পুরা করে রব্বুল আলামিন। আল্লাহ আমাদের লাভ দুনিয়ায় মুহূর্তে সোনার মদিনা সংগঠিত দুরূদ আর সালাম বেজাহিয়া দিন আল্লাহ। আল্লাহ আমরা গরিব মিসকিন এতিম কাঙ্গালদেরকে জীবনে একটা বার মক্কা মদিনার দোয়া জিয়ারতের তৌফিক দান রব্বুল আলামিন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন কাবার গিলাম পাক করার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ কাবার গিলাম দরিয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ নবীর রওজা করে দাঁড়াইয়া সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলার তৌফিক দান রব্বুল আলামিন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.